জাঙ্কুক, আমি বুঝতে পারছি যে তুই রেগে আছিস তোর ওপর, কিন্তু এটা ওর ভুল বুঝতে পেরেছে। একটা লাস্ট চান্স দে না জাঙ্কুক, প্লিজ। অন্তত আমাদের কথা ভেবে আমাদের জন্য একটা লাস্ট চান্স দে না ওকে, প্লিজ জাঙ্কুক। না, পারবো না, আমি আর ওকে আর কোনো চান্স দিতে পারবো না। আমি দ্বিতীয়বারের মতো ঠকতে চাই না। সো প্লিজ তুই এই অনুরোধটা করিস না। কিন্তু দাদাভাই, ভৌজি ভাই তো নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই না? তাহলে কেন তুই ওকে একটা শেষ সুযোগ দিতে চাইছিস না দাদাভাই? আর এখন তো আমরা জানি যে বোধভাই কেন করেছিল। এসে বোধভাই কি দোষ বলতো? তুই তো মাফিয়া, তোদের ধারণা আছে সব ব্যাপারে, আমাদের তুই সব কিছু ধারণা আছে। তুই হয়তো ছবিটা দেখে বলে দিতে পারবি যে ছবিটা আসল নাকি এডিট করা, কিন্তু আমাদের পক্ষে সেটা দেখে বলা সম্ভব না। আমরা বিনা চেক করে সেটা বলতে পারবো না যেটা আসল ছবি নাকি এডিট করা কোনো পিক, তাই না বল? আর এখানে আর এটা এডিট কর নয়, সেটা তুই জানিস। আর তুইও বাড়ি গিয়ে আমাকেও কিছু বলিস নি, না বলছিস বৌদি ভাইকে, তাহলে আমরা কী করে জানবো বলতো? আর তুই যখন বলিসনি তখন তো বৌদি ভাই আরও বেশি করে ভাববে, তাই না? যে হয়তো সত্যিই তুই বৌদি ভাইকে ভালোবাসিস না। এতেই তো বৌদি ভাইয়ের কোনো দোষ নেই, তাই না বল দাদা ভাই? একটা দে না সুযোগ। হ্যাঁ জাঙ্কুক, আমাদের কথা শোন, একটা লাস্ট চান্স দে না থেকে। তুই তো জানিস সত্যিটা কি, তাহলে কেন এমন করছিস ভাই? একটা সে সুযোগ দিয়ে দেখ না মেয়েটাকে। তুই দেখ কীভাবে কাঁদছে ও। তুই তোর কান্না সহ্য করতে পারতিস না জাঙ্কুক? তুই তো বলতি যে ওর কান্না তো সহ্য হয় না, ও কাঁদলে তোর কষ্ট হয়, তোর দম বন্ধ লাগে, তাহলে এখনও কাঁদছি, তুই কিচ্ছু বলবি না? ডিসিশন আমি জানি যেটা আপনাদের ফ্যামিলি ম্যাটার, বাট তাও বলছি, তুই তো আমার বোন, ওকে আমি চিনি, ওকে আর একটা সুযোগ দিয়ে দেখুন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে ও আর দ্বিতীয়বার এইগুলো করবে না। আর মিস্টার সুগার, মিসেস জিমিন, উনি ঠিকই বলেছেন, তাই না? আসলে ছবিটা তো মিথ্যে নয়, সেটা আপনিও জানেন। আর তাই তো ইচ্ছে করে আপনাকে ছেড়ে চলে আসেনি। এটা একটা বড় কারণ। ওর জায়গায় যে কেউ থাকলে একই কাজ করতো। একটা সে সুযোগ দিয়ে দেখুন না মিসেস জিমিন, প্লিজ, আমি রোধ করছি আপনাকে। দে ভাই, ছেড়ে দাও। উনি যখন চাইছেন না, ছেড়ে দাও না, এটা এত বাকি ছিল। তে কী সব বলছিস? ভেবে বলছিস তুই এগুলো? ভেবে বলছি দিদি ভাই, ভেবেই বলছি। উনি যখন জানি না যে আমি ওনার লাইফে থাকি, তাহলে কেন আমি শুধু শুধু ওনাকে জোর করবো বলো তো? জোর করে আর যাই হোক দিদি ভাই, ভালোবাসাটা হয় না, সেটা আমি জানি। এটা আমার ভাগ্যে ছিল। যে কথায় আছে না, দাঁত থাকতে তাদের মনও বোঝে না, তখন আমাকে ভালোবাসতেন, আমি সেটা বুঝতে পারিনি। আর আজ যখন বুঝতে পেরেছি, তখন সব কিছু শেষ। আমি চাই না জানো আমার জন্য অন্য কারো কষ্ট হোক। আমার জন্য কেন স্যাক্রিফাইস করবেন বলো তো? ছেড়ে দাও না। আমি সরি জাঙ্কুক, আমি জানি এখন হয়তো আমি তোকে বিরক্ত করেছি, কিন্তু আমি আমার বলার কিছু নেই। আমি যেটা তোমার সাথে করেছি ভুল ছিল, এটা আমি জানি, এই কথাটা, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর এটাও জানি যে এখন আর আমি চাইলেও তোমাকে আর পাবো না আমি, তাই আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না জাঙ্কুক, আর করবো না, চলে যাবো, আর থাকবো না তোমার কাছে। সরি তোমাকে ভুল বোঝার জন্য, সরি। আমার সেদিন জানা উচিত ছিল ব্যাপারটা কী হয়েছিল, সেদিন তোমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, কিন্তু আমি কিচ্ছু করিনি। আই এম সরি। আর সরি তোমাকে ডিস্টার্ব করার জন্য। আমি আর ডিস্টার্ব করবো না তোমাকে, আর কখনো ডিস্টার্ব করবো না, আমি প্রমিস করছি। এইতে আর কখনো জাঙ্কুকের লাইফে আসবে না, কখনো না।
ভালো থেকো তুমি, ভালো থেকো। দিদি ভাই চল চল, বাড়ি চল, বাড়ি যাবো। বিমনি টেনশন করছে না? চল চল। দিয়ে তোর মাথা ঠিক আছে? তুই যা বলছিস সব ভেবে চিন্তে বলছিস? আমি জানি আমি কি বলছি, আর যা বলছি সব ভেবে চিন্তেই বলছি। আর বললাম না, জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। আর সে আর এখন আমাকে ভালোবাসে না, আমি কেন তার জোরে থাকবো? আর আমি চাই না সে আমার জন্য কষ্ট পাক। আমি অনেক কষ্ট দিয়েছি তাকে, আর কোনো কষ্ট দিতে চাই না। চলো যে ভাই, বিমনি ওয়েট করছো, তুমি এরপর না গেলে চিন্তা করবে। তুমি আবার আমাকে ছেড়ে চলে যাচ্ছ তে? মানে কি বলতে চাইছেন আপনি জাঙ্কু? আবার ছেড়ে চলে যাচ্ছি মানে? তো আর কি বলবো, এত বছর পর ফিরে পেয়েছি, আবার তো ছেড়েই চলে যাচ্ছ, তো কি বলবো বলো? আমি তোমাকে বললাম আমি তোমার সাথে থাকতে চাই না, আর তুমি আবার আমাকে ছেড়ে চলে যাবে তে? একবারও ভাবলে না না সেবার কী করে থাকবো তোমাকে ছাড়া? আপনি কী বলছেন আমি সত্যিই বুঝতে পারছি না জাঙ্কুক। তে আজ সত্যিটা জানার পর তুমি আমার কাছে ফিরতে চাইছো, আমার জীবনের সাথে তুমি তোমার জীবনটা আমার চড়াতে চাইছো, কিন্তু আমি এই একটা বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম। আমি প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড আমি ভাবতাম এই বুঝে আমার তুই ফিরে আসবে আমার কাছে, এসে বলবে জাঙ্কুক দেখো আমি চলে এসেছি, আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া, আমার ভালো লাগছে না। আর আমার একটা কথায় তুমি কতটা কেঁদেছো আজ দেখেছো? তুমি আজ কেঁদেছো আমাকে হারানোর ভয়, আমাকে আবার ফিরে পেয়ে আমাকে আবার হারিয়ে ফেলার ভয় তুমি আজ কান্না করেছো তে। আর আমি 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 আমাদের একটা বছর কীভাবে কাটিয়েছি সেটা জানতে চেয়েছো আমার কাছে? কখনো খোঁজ নিয়েছো যে আমি আছি না মরে গেছি? কখনো খোঁজ নাওনি, তুমি ভাবোই নি হয়তো আমার কথা। একটা কথা কি জানো তে, সেদিন যদি তুমি সত্যি আমার উপর ভরসা করে আমাকে সেই ছবিটা নিয়ে জিজ্ঞেস করতে পারতে যে জাঙ্কুক এই মেয়েটা কে, তাহলে হয়তো আমাদের জীবন থেকে একটা বছর না এভাবে নষ্ট হয়ে যেত না। তুমি আমার কাছে থাকতে, না তোমাকে কষ্ট করতে হতো আর না আমাকে কষ্ট করতে হতো। আর আমি যখন তোমাকে বললাম যে আমি থাকতে চাই না তোমার সাথে, তোমার চোখে আমি ভয় দেখেছি রে, আবার আমাকে হারানোর ভয়। এবার বুঝতে পারলে তুই, যখন নিজের সবচাইতে কাছের মানুষটা নিজের থেকে দূরে সরে যায় না, তখন ঠিক কেমন লাগে। আমিও না এই একটা বছর এভাবে কেঁদেছি, রোজ কাঁদতাম জানো তোমার জন্য। আমি যে মনকে বলতাম বলে জানো ওকে, ও তো চলে গেছে তোকে ছেড়ে, কিন্তু পারিনি জানো, অনেক কিছু করেছি তোমাকে বলার জন্য, কিন্তু কোনো ভুলতে পারিনি তোমাকে জানো। আমি কখনো ড্রিঙ্ক করিনি, স্মোক করিনি তোমাকে ভোলার জন্য। সে আমি ড্রিঙ্ক করতাম, স্মোক করতাম, সব করতাম। সবাই বলে নেশা করলে নাকি মানুষ কষ্টটা ভুলে থাকতে পারে, যতক্ষণ তুমি নেশাগ্রস্ত অবস্থায় আছো তুমি দুনিয়ার সব দুঃখ কষ্ট থেকে সরে যাবে, কিন্তু আমি পাইনি। আমি ড্রাঙ্ক অবস্থায় শুধু তোমার কথাই ভাবতাম, আমি করতাম তুমি আমার কাছে আগে। আমি সরি জাঙ্কু, আমি সো সরি, আমি চাইনি আপনার সাথে এরকম হোক। আমি ভেবেছিলাম আমি চলে গেলে আপনি হয়তো ভুলে যাবেন আমাকে, তাই আমি তুমি রাখতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। সরি জাঙ্কু, সরি সরি, বুঝতে পারিনি। চুপ চুপ, আর কিছু না, আমি আছি তো জান, কান্না করে না, চুপ চুপ করো না তে, জানো তে তুমি কাঁদলে আমার ভালো লাগে না, চুপ করো না। অনেক কান্নাকাটি হয়েছে, এবার আর কান্নাকাটি না করে চলো এবার বাড়ি চলো, অনেক হয়ে গেছে। আর এবার আবার থেকেও একসাথে থাকবে, বলো থাকবে তো থেকেও একসাথে, আর যাবে না তো আমাকে ছেড়ে? আপনি ক্ষমা করে দিয়েছেন আমাকে জাঙ্কুক? ক্ষমা করে দিয়েছি, আর কাঁদতে বারণ করলাম তো, আর কাঁদবে না। তবে হ্যাঁ তুই, এটাই তোমার সেকেন্ড অ্যান্ড লাস্ট চান্স, প্লিজ পরে এরকম কিছু করো না। দিয়ে আমি কাঁদতে বারণ করেছি, চোখে জল মোছো। আর চলো অনেক তো হলো, এবার হয় আমরা আমাদের বাড়ি যাই।
যাবে তো আমার সাথে তে? হুম। তে এইভাবে বললে হবে না, মুখে স্মাইল করো, চোখের জল মোছো, আর আমাকে বলো, হ্যাঁ জাঙ্কুক আমি যাবো। বলো বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ জাঙ্কুক আমি যাবো তোমার সাথে। এই তো, গুড গার্ল। এবার চলো আমরা আমাদের বাড়িতে যাবো, আর এখন থেকে সারা জীবন আমরা একসাথে থাকবো, বুঝলে? থাকবো। এখন থেকে টেকুক সারা জীবন একসাথে থাকবে, আর কোনো কিছু টেকুককে আলাদা করতে পারবে না, প্রমিস।